আল্লাহর পয়গম্বর মায়ার নবী দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বন্ধু হেরা গুহার প্রত্যেকটা ঘটনা যখন বুঝায় ওয়ারাকা বিন নওফেলকে বললেন, ওয়ারাকা বিন নওফেল আমার নবীজির কথাগুলো শুনতেছে। ওয়ারাকা বিন নওফেল চোখের পানি টপ টপ করে ফেলতেছে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, ওয়ারাকা বিন নওফেল তুমি চোখের পানি ফেলায় কান্দো কারণ কি? ওয়ারাকা বিন নওফেল ডাক দিয়া বলেন, বাতিজা মুহাম্মদ শোনো শোনো, তুমি যখন সময় কোরআনের কথাগুলো বলতে যাইবা, তুমি যখন সময় হাদিসের কথাগুলো বলতে যাইবা, দেবদেবীর বিরুদ্ধে যখন তুমি কথা বলতে যাইবা, এই মক্কার মানুষগুলো তোমার উপর চড়াও হয়ে যাবে, তোমাকে মারার জন্য চেষ্টা শুরু করবে। মক্কার মানুষগুলো সকলেই তোমার বিরুদ্ধে চলে যাবে। মক্কার মানুষগুলো তোমার এই মক্কা থেকে বিদায় করে দিবে। এ বাতিজা মুহাম্মদ, এমন একটা দিন আসবে যেদিন মক্কার মানুষগুলো তোমার মক্কা থেকে বিদায় করে দিবে। হায় রে হায় রে হায়, ওই দিন যদি আমার বৃদ্ধের বাড়ে বোড়া না হয়ে যাইতাম, বৃদ্ধের বাড়ে যদি আমি বোড়া না হয়ে যাইতাম, ওই দিন যদি আমি তোমার সফর সঙ্গীটা হইতে পারতাম। এ মুসলমান বন্ধু ওয়ারাকা বিন নওফেল কিন্তু আল্লাহর পয়গম্বর নবীজির হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হন নাই। শুধুমাত্র এই কথাটা বলেছেন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন নবী, নবীর হাত ধরে মুসলমানটা পর্যন্ত হন নাই। আল্লাহর পয়গম্বর কোন মজমার ভিতরে যখন সময় বন্ধু ওয়ারাকা বিন নওফেলের কথা আসতো, আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলতেন, ও আমার সাহাবীরা, ওয়ারাকা বিন নওফেলকে তোমরা গালিগালাজ করবা না, কারণ আমি নবী স্বপ্নের ভিতরে দেখেছি ওয়ারাকা বিন নওফেল সুন্দর একটা বাগানের ভিতরে ঘোরাঘুরি করে। শুধুমাত্র এই কথা বলেছে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর হাতে হাত ধরে মুসলমান হয় নাই। শুধু এই কথা বলার কারণে যদি ওয়ারাকা বিন নওফেলের এত দাম স্বর্ণাক করে লেখা আছে, শুধু লেখা আছে তা নয়, কিয়ামত পর্যন্ত যত বই পুস্তক নবীর ইতিহাস যখন টানা হবে, ওয়ারাকা বিন নওফেলকে তুলে ধরতেই হবে। ধরে কোন আল্লাহু আকবার। ওয়ারাকা বিন নওফেলের কথা আমার নবী বিদায় হজ্জের ভাষণে পর্যন্ত বলেছেন। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। আমার নবীজিকে আমার আল্লাহ জানা দিলেন, হাবিব বন্ধু আমার, আপনি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। আমার নবীজি বন্ধু গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। এক পর্যায়ে আবু জাহেলের সাথে সাক্ষাৎ, এক পর্যায়ে আবু লাহাবের সাথে সাক্ষাৎ, উতবা সাহেবের সাথে সাক্ষাৎ। বাতিজা মুহাম্মদকে পাগল হলে গেল নাকি? তুমি নাকি কিসের দাওয়াত দাও, কিসের দাওয়াত দাও? এক আল্লাহর দাওয়াত দাও, এটা কি শুরু করছ? আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, চাচাজিরা, আপনি যদি কোরআন মাইনা চলতে পারেন, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। আবু লাহাব কথা মানে না, উতবা কথা মানে না, সাহেবা কথা বন্ধ মানে না। আবু বকরকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার। ও আবু বকর, তুমি যদি এক আল্লাহর কালেমা পড়তে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আমি নবীর সাথে তুমি জান্নাতে যাইবা। আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আবু বকর কেউ বলতে দেরি হয়। আবু বকর একটা প্রশ্ন করলেন না। আবু বকর আমার নবীর চেহারার দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য মুসলমান বাবাজিরা,
আল্লাহর পয়গম্বর নবীজির সাথে যারা সম্পর্ক লাগাইছে বন্ধু তাদের বন্ধুর দাম বেড়ে গেছে। বন্ধু তুমি আর আমিও যদি আমার নবীর সাথে সম্পর্ক লাগাইতে পারি, আমার নবীজিকে অনুকরণ করতে পারি, বন্ধু তোমার আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমার নবীজি ডাক দিয়া বলেন, উম্মতের দল মিথ্যা কথা বলবা না, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, জনগণের মাল লুণ্ঠন করে খাইবা না। আল্লাহর পয়গম্বর নবীজি আমার আস্তে আস্তে করে দিনের দাওয়াত দেওয়া শুরু করছে। ইহুদি খ্রিস্টানদের গায়ে জ্বলা পড়া শুরু হয়ে গেল, আবু জাহেলের জ্বালা পড়া শুরু হয়ে গেল, উতবা সাহেবাদের জ্বালা পড়া শুরু হয়ে গেল। তারা এক পর্যায়ে চিন্তা করে দেখলো, বাতিজা মুহাম্মদ যেইভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, এইভাবে যদি দিনের দাওয়াত দিতে থাকে আমাদের শেয়ার মনে হয় আর শেয়ার থাকবে না, মুহাম্মদ মনে হয় দখল করে ফেলবে। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবীজি গোপনে গোপনে দাওয়াত দেন। একদিন আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাইবা, আমার বন্ধুকে যাইয়া বলবা আজকে আর গোপনে দাওয়াত দিলে চলবে না, আজকে আমার বন্ধু যেন মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়া দেয়।